পাবলিক সার্ভিস কমিশনের তরফ থেকে প্রকাশিত হয়ে গেছিল 10-10টি রেজাল্ট একই দিনে। এই 10-10টি রেজাল্ট পাবলিশ করার মাধ্যমে আমরা একটা নতুন দিশা কিন্তু পাচ্ছি। যেই সমস্ত এক্সামিনেশনসগুলি পেন্ডিং হয়ে বসে রয়েছে, অর্থাৎ যেই সমস্ত এক্সামিনেশনসগুলি ওয়েস্ট বেঙ্গল পিএসসির শুধুমাত্র ইন্ডিকেটিভ নোটিফিকেশন প্রকাশ করে ছেড়ে দিয়েছে, তার কোনো ডিটেল নোটিফিকেশন আজ অবধি আসেনি 2024-এর পর থেকে, সেই এক্সামিনেশনসগুলি কিন্তু পর করে এক এক করে তার ডিটেল নোটিফিকেশন পাবলিশ করবে এবং রিক্রুটমেন্ট প্রসেস কিন্তু কমপ্লিট করবে। আর তার সেই সমস্ত এক্সামিনেশনসগুলির মধ্যে আমাদের অলরেডি কিন্তু পশ্চিমবঙ্গ সরকারের মিসলেনিয়াস এক্সামিনেশনের ফর্ম ফিল আপ চলছে, সেটা তোমরা সকলে জানো। আর ঠিক তারপরেই যেটির ইন্ডিকেটিভ নোটিফিকেশন বেরিয়েছিল সেটি হচ্ছে কিন্তু এই ওয়েস্ট বেঙ্গল পিএসসি আইডিও এক্সাম। তো এই আইডিও ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্ট অফিসার পরীক্ষার একটা নোটিফিকেশন কিন্তু আসা খুব জরুরি, কারণ অলরেডি তার ইন্ডিকেটিভ অর্থাৎ শর্ট নোটিফিকেশন প্রকাশ করেছিল। তো এই ডাব্লিউবিপিএসসি আইডিও পরীক্ষার জন্য ঠিক শূন্যপদ কত রয়েছে, বয়স কত থাকতে পারে, যোগ্যতা কত এবং স্যালারি স্ট্রাকচারটাই বা কত, সবটাই আমরা জানবো আজকের এই ভিডিওতে। তাই সকলে প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওর সঙ্গে অবশ্যই করে জুড়ে থাকতে ভুলো না। সো হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু বিএসএস ইআই কম্পিটিটিভ ইউটিউব চ্যানেল। তোমাদের সকলকে জানাই স্বাগত আজকের এই গুরুত্বপূর্ণ একটি সেশনে। সকলে প্রত্যেকটা বিষয় খুঁটিনাটি ভাবে কিন্তু দেখবে এবং আমি সেটা তোমাদের সঙ্গে ডিসকাস করব। আর সবার প্রথম সবার আগে যে কোনো রকমের আপডেট, যে কোনো রকমের ইনফরমেশন পেতে গেলে ডেফিনেটলি তোমরা কিন্তু আমার সাথে এই যে হোয়াটসঅ্যাপ নাম্বারটি রয়েছে 9836778123, এই হোয়াটসঅ্যাপ নাম্বারে কিন্তু কানেক্ট করতে ভুলো না হোয়াটসঅ্যাপের মাধ্যমে। এবং যেখানে তোমরা ওয়েস্ট বেঙ্গল পিএসসি, এসএসসি, রেলওয়েজ, ব্যাংকিং, পুলিশ সমস্ত পরীক্ষার বিভিন্ন আপডেট, বিভিন্ন নোটিফিকেশন সব কিন্তু একসাথে পেয়ে যাবে এই পার্টিকুলার নাম্বারে হোয়াটসঅ্যাপে একটা হাই লিখে পাঠালে। কারণ হাই লেখা মাত্রই তোমাদের কাছে চলে যাবে একটি গ্রুপের লিঙ্ক, সেই লিঙ্কের থ্রুতে তোমরা গ্রুপে যুক্ত হয়েছে এবং সেই গ্রুপেই কিন্তু আমি সমস্ত বিষয় শেয়ার করে থাকি। আর যদি তোমরা বিভিন্ন খুঁটিনাটি বিষয় সম্পর্কে একদম জানতে চাও ভিডিওর মাধ্যমে, চিন্তা কিসের, চিন্তার কোনো কারণ নেই, কারণ তোমাদের জন্য আমাদের কিন্তু রয়েছে এই আমাদের বিএসএস ইআই কম্পিটিটিভ ইউটিউব চ্যানেল। তাই তোমরা যারা এখনো অবধি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, চট জলদি করে কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিকে প্রেস করে রাখতে একদমই ভুলো না। আর এই চ্যানেলটির অবশ্যই করে তোমাদের ওয়েস্ট বেঙ্গল পিএসসির বিভিন্ন রকমের এক্সামস আপডেট তৎক্ষণাৎ কিন্তু তোমরা পেয়ে যাবে। তাহলে চলো শুরু করা যাক আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিওটি, আজকের এই গুরুত্বপূর্ণ সেশনটি, যেখানে আমরা ওয়েস্ট বেঙ্গল পিএসসির আইডিও অর্থাৎ ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্ট অফিসার পদের জন্য যে নিয়োগ, সেই নিয়োগ নিয়ে আলোচনা করব। 2024 সালের ডিসেম্বর মাস, আর সেই ডিসেম্বর মাসে কিন্তু প্রকাশিত হয়েছিল একটা শর্ট নোটিশ আইডিও অর্থাৎ ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্ট অফিসারের। তো তারই কিন্তু রিক্রুটমেন্ট হবে এই বছর 2026-এ। পরপর করে সমস্ত পেন্ডিং নোটিফিকেশন কিন্তু পাবলিশ হবে, রিলিজ হবে এবং তার এক্সামিনেশনও কন্ডাক্ট হবে লাইক ডাব্লিউবিপিএসসি মিসলেনিয়াস এক্সাম। তো সেই এক্সামিনেশনটির ফর্ম ফিল আপ হওয়ার আগে বা তার আমাদের নোটিফিকেশন বেরোনোর আগে একটু দেখে নেওয়া যাক যে তার ওভারঅল স্ট্রাকচার ঠিক কেমনভাবে পরীক্ষাটি হয়ে থাকে। যদি আমরা আইডিওর পরীক্ষার কথা বলি, তাহলে আমাদের এই পরীক্ষার ক্ষেত্রে কিন্তু কোনো রকমের মেন্স নেই, অর্থাৎ কোনো রকমের মেন্স বা টিয়ার 2 বিষয় নেই, জাস্ট একটাই মাত্র পরীক্ষা, সেটা হচ্ছে প্রিলিমিনারি এক্সামিনেশন। 100 মার্কসের কিন্তু পরীক্ষা হয়, 100 মার্কসের কিন্তু পরীক্ষা থাকছে, শুধুমাত্র প্রিলিমস পরীক্ষা দিয়েই চাকরি পাওয়ার কিন্তু একটা সুযোগ রয়েছে এই আইডিও পরীক্ষার দ্বারা। আর এই ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্ট অফিসার নামের মধ্যে বুঝতে পারছো একটা ইন্ডাস্ট্রিয়াল বিষয় তোমাদের কিন্তু এর মধ্যে পড়তে হবে, সিলেবাসের মধ্যে ইনক্লুডেড, কিন্তু সেটা বেশি বড় নয়, একদমই কম। আমরা যদি শূন্য পদের কথা বলি, অর্থাৎ কত ভ্যাকেন্সি রয়েছে, যদি আমরা শূন্য পদের কথা বলি, তাহলে মোটামুটিভাবে একটা আন্দাজ করা হচ্ছে যে পিএসসির এক সূত্র মারফত খবর বা আমাদের খবর অনুযায়ী আনুমানিক, এটা একটা অ্যাজাম্পশন, এটা একটা এক্সপেকটেশন, আনুমানিক কিন্তু 300 থেকে 400টি শূন্য পদ থাকার একটা সম্ভাবনা বা পসিবিলিটিস কিন্তু রয়েছে এই আইডিওর পরীক্ষার ক্ষেত্রে। ঠিক আছে? আর যদি বলে থাকি যে এই আইডিও পরীক্ষার জন্য যে বয়সসীমা, সেই বয়সসীমা কত, সেই বয়সসীমা কিন্তু হচ্ছে
18 থেকে 39 বছর পর্যন্ত। বলে রাখি এই যে 18 থেকে 39 বছর এটা হচ্ছে ফর জেনারেল ক্যাটাগরি স্টুডেন্টসদের জন্য। যারা ইউআর থেকে বিলং করছো তাদের জন্য হচ্ছে এই বয়স সীমা। এর সঙ্গে সরকারি নিয়ম অনুযায়ী 3 বছরের এজ রিল্যাক্সেশন পাবে যারা ওবিসি ক্যাটাগরি থেকে রয়েছে, এবং যারা এসসি এসটি থেকে বিলং করছো তারা কিন্তু পাবে 5 বছরের এজ রিল্যাক্সেশন এর সাথে। তাহলে বুঝতে পারছো, তাহলে যারা এসসি এসটি ক্যাটাগরি স্টুডেন্টরা রয়েছে তারা কিন্তু মোট 44 বছর পর্যন্ত এই পরীক্ষাটিতে বসতে পারবে। তাই আর দেরি কিসের, প্রিপারেশন নেওয়া স্টার্ট করো এখন থেকেই। ইন্ডিকেটিভ প্রকাশিত মানে তার ডিটেল নোটিফিকেশন আসবে এবং তার রিক্রুটমেন্টও কিন্তু হবে। ঠিক আছে, যদি আমরা এর শিক্ষাগত যোগ্যতার কথা বলি অর্থাৎ কোয়ালিফিকেশন, কি থাকছে কোয়ালিফিকেশন? কোয়ালিফিকেশনে থাকছে আমাদের সিম্পল গ্র্যাজুয়েশন। কোনো বাধ্যবাধকতা নেই যে গ্র্যাজুয়েশনে 60% মার্কস দরকার, একদমই নয়। আর গ্র্যাজুয়েশনটা এরকম কোনো ব্যাপার নেই যে তোমাকে এ পার্টিকুলার একটা স্ট্রিম থেকে হতে হবে, না। তুমি জেনারেল ক্যাটাগরি থেকে, জেনারেল যে পাস যে সাবজেক্ট বা অনার্স যে কোনো একটা সেগমেন্ট থেকে তোমরা কিন্তু গ্র্যাজুয়েশন করলেই হবে। সেটা আর্ট স্ট্রিম থেকে হতে পারে, কমার্স স্ট্রিম থেকে হতে পারে, সায়েন্স স্ট্রিম থেকে হতে পারে, ইঞ্জিনিয়ারিং থেকে হতে পারে, যে কোনো সেগমেন্ট থেকে জাস্ট সিম্পল গ্র্যাজুয়েট হলেই কিন্তু তোমরা চাকরিতে বসতে পারবে চাকরির পরীক্ষায়। ঠিক, তাহলে বলতে পারো যে আমাদের যে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে সাধারণ গ্র্যাজুয়েশন হলেই তোমরা এই আইডিওর পরীক্ষার জন্য কিন্তু অ্যাবসলিউটলি এলিজিবল। অন্যদিকে যদি আমরা বলে থাকি যে এর স্যালারি স্ট্রাকচার, যদি আমরা বেতন কাঠামোটা দেখি তাহলে বুঝতে পারবে যে এই ডাব্লিউবিপিএসসি আইডিওর পরীক্ষা দিয়ে যারা সিলেক্টেড হন তাদের বেসিক যে পে, সেই বেসিক পেটাই কিন্তু থাকে প্রায় 32,100 টাকা। 32,100 টাকা থাকছে কিন্তু এর বেসিক পে, এবং এর সাথে ডিএ, এইচআরএ এই সমস্ত কিন্তু যে অ্যালাউয়েন্সেস এর টাকাও কিন্তু অ্যাডিশন হয়। যেমন যদি আমরা বলে থাকি বেসিক পে যদি 32,100 টাকা হয়, এর সঙ্গে এইচআরএ এবং ডিএ বাবদ কিন্তু যুক্ত হবে 3,852 টাকা। ঠিক আছে, আর গ্রস স্যালারি কিন্তু হয়ে যাবে প্রায় 37,415 টাকা। ঠিক আছে, এবং তারপর তোমাদের ট্যাক্স কেটে নিয়ে ইন হ্যান্ড একটা স্যালারি তোমরা পাচ্ছ। ঠিক আছে, অবশ্যই করে সরকারি চাকরি, রাইট, সরকারি চাকরি। এবার মোটামুটি ভাবে তোমরা ইন হ্যান্ড হাতে যে টাকাটা পাবে, যে স্যালারিটা পাবে, সেটা মোটামুটি 34 থেকে 35,000 টাকা কিন্তু পেতে পারো, এবং সেটা অবশ্যই করে বাড়তেও পারে আমাদের নতুন পে কমিশন যদি বসে তবে। ঠিক আছে, যদি আমরা বলে থাকি যে এর নম্বর বিভাজন, ঠিক আছে, এর মার্কস বিভাজন, অর্থাৎ এখানে বা এই আইডিও পরীক্ষার ক্ষেত্রে মোট প্রশ্ন সংখ্যা থাকে কিন্তু 100টি। প্রত্যেকটা প্রশ্নের জন্য 1 নম্বর করে ধরা রয়েছে, অর্থাৎ 100টি প্রশ্ন 100 নম্বর। ওকে, তাহলে মোট 100 নম্বরের একটি মাত্র পরীক্ষা হবে যেখানে 100টি প্রশ্ন থাকবে, এবং এই পরীক্ষায় কোনো ইংলিশ বিষয় কিন্তু নেই, ইংলিশ সাবজেক্ট কিন্তু থাকছে না। সো নো ইংলিশ সেকশন। তাহলে তোমাদের অনেকেরই একটা ইংলিশে ভীতি থাকে, তাহলে তোমাদের যাদের ইংলিশে ভীতি রয়েছে তাদের জন্য একটা দুর্দান্ত চাকরির অপরচুনিটি বলতে পারো, সেটা হচ্ছে এই পশ্চিমবঙ্গ সরকারের আইডিও পরীক্ষা। ঠিক আছে, এছাড়া যদি আমরা ওয়েটেজ দেখি, অর্থাৎ এর যে মার্কস ডিভিশন, 75টা প্রশ্ন থাকবে জেনারেল স্টাডিজ থেকে এবং 25টা প্রশ্ন থাকবে রিজনিং এবং ম্যাথস মিলিয়ে। তাহলে এই যে 75টা প্রশ্ন জেনারেল স্টাডিজ থেকে, যেমন যার মধ্যে রয়েছে হিস্ট্রি, জিওগ্রাফি, পলিটি, ইকোনমি, স্ট্যাটিক জিকে, সায়েন্সের জন্য ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, ইভিএস সমস্ত কিছু মিলিয়ে কিন্তু হচ্ছে 75টি প্রশ্ন, 75 নম্বর, 1 নম্বর করে যেহেতু। আর 25টি প্রশ্ন আসছে আমাদের অ্যারিথমেটিক এবং বা যাকে আমরা ম্যাথসের সেগমেন্ট বলে থাকি, এবং জেনারেল ইন্টেলিজেন্স বা জিআই, এই দুটি বিষয় নিয়ে কিন্তু 25 নম্বর হচ্ছে। তো সব মিলিয়ে মোট 100টা প্রশ্ন 100 নম্বরের কিন্তু পরীক্ষা হবে এই আইডিওর পরীক্ষাতে। ঠিক আছে, তো আমরা বলেই দিলাম যে জেনারেল স্টাডিজের ক্ষেত্রে মূলত আমাদের এই বিষয়গুলি পড়তে হয়: ইতিহাস, ভূগোল, অর্থনীতি, পলিটি, কারেন্ট অ্যাফেয়ার্স, স্ট্যাটিক জিকে, সায়েন্সের সব সাবজেক্ট, এই বিষয়গুলো। আর আমরা অবশ্যই করে যদি আমরা মেন্টাল এবিলিটি অর্থাৎ রিজনিং এবং ম্যাথসের যদি ক্ষেত্রে আসি, তাহলে পাটিগণিত অর্থাৎ আমাদের যে অ্যারিথমেটিক পোর্শন, সেই অ্যারিথমেটিক পোর্শন থেকেই প্রশ্ন আসবে। আর রিজনিংয়ের ক্ষেত্রে তো আমাদের নাম্বার সিরিজ রয়েছে, ব্লাড রিলেশন রয়েছে, ডায়াগ্রামস রয়েছে, ভেন ডায়াগ্রামস যেটা বলে থাকি, এই বিষয়গুলি থাকছে। তাহলে এই সব মিলিয়ে মোট 100 নম্বরের কিন্তু পরীক্ষা হচ্ছে।
ঠিক আছে, তাহলে আমরা একটা তোমাদের ধারণা দিলাম যে এই বিষয়গুলো কিন্তু হতে পারে। তোমরা কারা কারা আইডিওর পরীক্ষা এক্সামিনেশন জন্য প্রিপারেশন নিচ্ছ, ডেফিনেটলি কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাও তো যে তোমাদের মধ্যে কারা কারা আইডিওর পরীক্ষার জন্য জোর কদমে প্রিপারেশন নিচ্ছ। ডেফিনেটলি তোমরা কিন্তু কমেন্ট সেকশনে জানিও, আমরা তোমাদের জন্য কিন্তু সেই অনুযায়ী ক্লাস অ্যারেঞ্জ করব। তো তার জন্য অফলাইন কমেন্ট সেকশনে অবশ্যই করে কিন্তু কমেন্ট করতে ভুলো না। এবং ডেফিনেটলি তোমাদের সকলের উদ্দেশ্যে যারা যারা তোমরা এই ওয়েস্ট বেঙ্গল পিএসসির এই সুবর্ণ সুযোগগুলোকে হাতছাড়া করতে চাও না, যারা তোমাদের এই 2026কে হারিয়ে ফেলতে চাও না, তোমাদের জন্য আমরা এই পশ্চিমবঙ্গ সরকারের সমস্ত চাকরির জন্য কিন্তু নিয়ে এসেছি এই WBPSC ফাউন্ডেশন ব্যাচ, যেটা একটা ওয়ান স্টপ সলিউশন বলতে পারো। তাই তোমরা যারা যারা আমাদের সঙ্গে যুক্ত হতে চাও, উপরে দেখো একটি হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া রয়েছে, এই হোয়াটসঅ্যাপ নাম্বারে তোমরা আমার সঙ্গে কানেক্ট করে নিতে পারো এবং অবশ্যই করে কোড ইউজ করতে পারো ফর ম্যাক্সিমাম ডিসকাউন্ট YT107। ঠিক আছে, কারণ এই হচ্ছে সুযোগ, এই সুযোগকে কিন্তু হাতছাড়া করো না, এটা আমি তোমাদের বারবার প্রত্যেকটা ক্লাসে কিন্তু বলে থাকি। ঠিক আছে, একবার সুযোগ এসেছে, এই সুযোগ কিন্তু হাতছাড়া করলে আবার কবে আসবে আমরা কিন্তু কেউই জানি না। তাই তোমরা প্রত্যেকটা সুযোগকে কাজে লাগাও, সুযোগকে ইউটিলাইজ করো এবং নিজের প্রিপারেশনকে আরো মজবুত করো। আর এরপরও যদি কোনো রকমের কোনো প্রশ্ন বা কোয়ারিজ থাকে, চিন্তার কোনো কারণ নেই, এই হোয়াটসঅ্যাপ নাম্বারে তোমরা আমার সঙ্গে কানেক্ট করে নিও, আমি তোমাকে গাইড করে দেবো। ঠিক আছে, এবং কারা কারা তোমরা জয়েন করতে চাও আমাদের সাথে আইডিওর পরীক্ষার জন্য, অবশ্যই করে কমেন্ট সেকশনে লিখে জানাবে আইডিও এক্সাম বলে, আমি তোমাদেরকে ডেফিনেটলি কিন্তু বলে দেবো কিভাবে তোমরা জয়েন করতে পারবে। আর সেশনটি ফ্রুটফুল মনে হলে অবশ্যই করে লাইক করে দিও, শেয়ার করে দিও বন্ধুদের মধ্যে, এবং যারা নতুন এই পার্টিকুলার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিকে কিন্তু প্রেস করে রাখতে একদমই ভুলো না। এবং সেশনটি ফ্রুটফুল হলে অবশ্যই করে সেশনটিকে লাইক করে দিও, শেয়ার করে দিও, এবং যারা নতুন চ্যানেলে যুক্ত হয়েছে অর্থাৎ এই চ্যানেলে BSSCI কম্পিটিটিভ ইউটিউব চ্যানেলে, জলদি করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিকে প্রেস করে রাখো। সো থ্যাংক ইউ এভরিওয়ান, হ্যাভ আ নাইস ডে।